এইবারের লক্ষ্মী পুজোয় সারাটা দিন একার হাতেই জোগাড় করতে করতে কিভাবে যে কেটে গেল তা বুঝতেই পারলাম না। প্রত্যেক বছরের মতন এবছরও লক্ষ্মী পুজোটা নিয়ে আমি ভীষণ এক্সাইটেড থাকি, কারণ সব কিছু নিজের হাতে করে উঠতে উঠতে সারাটা দিনই সময় লেগে যায়। তারপর সন্ধ্যেবেলা পুরোহিত আসা, পুজো করা, তারপর নিজের পাঁচালি পরে পুজো করা, সমস্ত কিছুই অনেকটা টাইম টেকিং হয়ে যায়। তারপর সাথে যদি একজন চঞ্চলা লক্ষ্মী থাকে তাহলে তো আর কোনো কথাই নেই। একদমই তাই, আমার সেই ছোট্ট চঞ্চলা লক্ষ্মীকে নিয়েই সমস্ত কাজ করে উঠতে উঠতে প্রায় সন্ধে হয়ে যায়। তারপরে সেই চঞ্চলা লক্ষ্মীকে তৈরি করা, নিজের তৈরি হওয়া, এই সমস্ত করতে করতে সন্ধে হয়ে যায়। আর সত্যি কথা বলতে গেলে ভীষণ ভালোও লাগে দিনটিতে। এত কিছুর মধ্যেও মায়ের পুজোটা ঠিকঠাক সময় করতে পেরে সবারই বেশ ভালোই লাগছিল। লক্ষ্মী পুজোটা একটু সন্ধেবেলা না হলে ভালো লাগে বলুন তো? আমাদের তো ভীষণ ভালো লাগে যে সন্ধেবেলা একদম পুজোটা হবে, তারপর প্রসাদ বিতরণী করা, এইগুলো সমস্ত কিছু নিয়েই প্রায় সারাটা দিনই কেটে গেল। আমার ঘরের এই দুই চঞ্চলা লক্ষ্মীকে কেমন দেখতে লাগছে সেটা কিন্তু জানাতে ভুলবেন না, কারণ দুজনকেই খুব সুন্দর এবং স্পেশালভাবে সাজিয়েছিলাম সেই দিন। লক্ষ্মী পুজোর দিন না এত সৌন্দর্য ফুটে ওঠে মায়ের মুখে যে মুখটা দেখলেই আনন্দে ভরে যায়। তারপর গয়নাগাটি পরানো, মাকে নিজের হাতে শাড়ি পরানো, তারপর পুজো করা, সমস্তটার মধ্যেই না এক অদ্ভুত ধরনের শান্তি অনুভব করি। অনেক রকম ব্যস্ততার কারণেই ভিডিওটা পোস্ট করতে একটু দেরি হয়ে গেল, তবে স্পেশাল দিনটি আপনাদের সাথে শেয়ার করব না তা তো হতে পারে না, তাই দেরি হলেও যতটুকু ভিডিও করতে পেরেছি আপনাদের সাথে ভাগ করে নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে। আজ চললাম।